সেটা আজও কি শারীরিকভাবে অসুস্থ? আমি হার্ট পেশেন্ট, আমার হার্ট ব্লকেজ ধরা। ছবি রানিং রাখ, ছবি রানিং রাখ। আরে যান আপনি এখানে আরে এদিকে বাচ্চা কি বলবো? হ্যাঁ চলো। বলছি শ্যামাদা, আপনি আজকে থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করেছেন, কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে আমার স্ত্রী কর্মসূত্রে বাইরে বহুদিন বাইরে ছিল। সে বাড়িতে এসছে। বাড়িতে আসার পর থেকে আমার ছোট ভাই প্রদীপ কুমার শিকদার লেট, তার স্ত্রী মায়া শিকদার, তাকে তার বাথরুম এবং ইলেকট্রিসিটি এবং ভেতরের ঘর কোনোভাবেই ব্যবহার করতে দিচ্ছে না। এটার জন্যই আমি থানাতে গিয়েছিলাম, যাতে সুবিচার পাই। তা আপনারা এখন কোথায় থাকেন তাহলে? এবং ও থাকে হচ্ছে নজমু নাট্য নিকেতনের একটা রুমে। দীর্ঘদিন ধরে আছে, প্রায় 10-12 দিন ধরে ওখানে পড়ে। মায়ের সাথে তারা নতুন করে লাইন নিয়েছে, এবং যখন আমি বলেছি যে আমার ঘরে লাইন সংযোগ করা হচ্ছে, বলি কেন, আমি আমার টাকার লাইন নিতে আপনার চলে যেতে পারি। এই হচ্ছে কথা। তা এবার বিষয়টা হচ্ছে, আপনারা বাথরুম কি আপনাদের এজমালি সম্পত্তি? টোটাল প্রপার্টিটা আমার বাবা কেপি শিকদার, লেট কেপি শিকদার, টোটাল প্রপার্টি। এখানে দাঁড়িয়ে তার বড় ছেলে হিসাবে এবং তার স্ত্রী আমরা ভেতরের বাথরুম ব্যবহার করতে পারবো না, এটা খুব দুঃখজনক। এটা এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমার অসুস্থ স্ত্রী। আপনি কি জানিয়েছিলেন পৌরসভা পৌরপতি? আমি সবাই কি জানি, মৌখিকভাবে জানি, মৌখিকভাবে আমি জানি। তারা কোনো না, তারা বলছে দেখছি ব্যাপারটা। তাই আজকে কি করলেন? আজকে তাই থানাতে একটা কমপ্লেন দিলাম, যাতে সুস্থ বিচারটা হয়, আর যাতে আমার স্ত্রী টয়লেট এবং বাড়িতে যেন বাইরে ঢুকতে পারে, বাইরে ঢুকতে পারে, ভিতরে ট্রাই করতে আমার। এবং শুধু তাই নয়, আপনি তো একজন কংগ্রেস লিডার, সেই জায়গায় কি মনে হচ্ছে, মানে এই যে তৃণমূল শাসিত পৌরসভায় কি এই কংগ্রেস লিডার বলে কি কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না, বা আপনার এই প্রবলেম? আমার তো তাই মনে হচ্ছে, যেহেতু আমি সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে জয়েন করেছি। এটা হয়তো আপনাদের ইনবাউন্ড কংগ্রেস, আমরা ইনবাউন্ড কংগ্রেস ছিলাম ফর দ্য টাইম বিং, আমি তৃণমূলে ছিলাম, কিন্তু আমি বুঝতে পারি যে তৃণমূলে থেকে ঠিক হবে না, তাই আমি আবার নতুন করে কংগ্রেস। এই জায়গায় কি মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক এর মধ্যে পড়ছেন? হয়তো হতে পারে, জানি না, কারণ এত অ্যাগ্রেসিভ ভূমিকা কি করে হলো? পিছনে যদি পরিস্থিতি না থাকে, একটা মহিলা হয়ে এত সিদ্ধান্ত কি করে? পূর্ণিমা শিকদার। আচ্ছা, বলছি যে এরকম আপনি বাড়িতে ঢুকতে পারছেন না, কি অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে ওকে 1 বছর ধরে দরজা বন্ধ করে দিয়েছে হঠাৎ। তারপর বলেছিল তুমি আসো, এখন আসো, যেহেতু আমি মেয়ে পড়াশোনা করতে
ওর কেরিয়ারের জন্য আমি কলকাতা ছিলাম, নিজেও সার্ভিস করতাম, আমি হেলথে ছিলাম। তো এখন যেহেতু মার কাছে ছিলাম, মা মারা গেছিল, মেয়ে চাকরি পেয়ে সেটেল হয়ে গেছে, আমার থাকার দরকার নেই, কেন ওর দিকটাও তো দেখতে হবে, বয়স হয়েছে। সেই জন্য বললো আমি বাড়িতে ফিরতে চাইলাম, বলে আসো। এসে দেখছি এই অবস্থা। আমি তখন বললাম ওইদিকে গেলাম, ট্রেন থেকে নেমে 6টার সময়, আমাকে আধা ঘন্টা পর গেট খুলেছে। আমি গিয়ে বললাম ছোটো দরজা খোলা নিয়ে এসেছি, এদিকে হবে না। ও ছেলে বললো 15 বছর যাকে চিনি না, চোখে দেখিনি, তার এদিকে কী আছে, এদিকে খোলা হবে না, ওইদিকে চলে যাবো, ওইদিকে চলে। আমি যাবো, ঠিক আছে, আমি ওয়াশরুম যাবো, সারা রাত ট্রেনে এসেছি, আমি অসুস্থ, আমি হার্ট পেশেন্ট, আমাকে ওয়াশরুমটা একটু ব্যবহার করতে দেবে, আমি চলে যাবো, আমি থাকবো না। না, এদিকে হবে না, জেনে শুনে আসিস কি, এদিকে কিছু হবে না, খোলাই হবে না। আর আমার সাথে এরকম করছিস কেন? আমার এর আগে যতবার আমি এসেছি, এই ক বছরে তো আমি এসেছি, তখনও কিন্তু আমাকে সাথে দৌড়ে দেখা করেছে। ওর মেয়ে হোটেলে গিয়ে আমার সাথে দেখা করেছে, কাকির বাড়িতে গেছি, সেখানে গিয়ে ওরা দেখা করেছে, তখন অমায়িক ব্যাপার। যাই হোক, এবার ওর উপর রাগ কী কারণে সেটাতে আজ অব্দি উদ্ধার হলো না, এগুলো একা রাজত্ব করবো। আপনি কি শারীরিকভাবে অসুস্থ? আমি হার্ট পেশেন্ট, আমার হার্ট ব্লকেজ ধরা পড়েছে, আমার সব রিপোর্ট আছে, প্লাস কিডনির আমার একটা সিস্ট ধরা পড়েছে, প্লাস হ্যাঁ ইনফেকশন আছে, এবার মেডিসিনের উপর আছে, হাই কোলেস্ট্রল, হাই থাইরয়েড। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনি দীর্ঘদিন ধরে ঢুকতে পারছেন না, তাহলে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সবই কি বাইরে করতে হচ্ছে? হ্যাঁ, এসে একটু সেদ্ধ পক্ষ ভাত করে দিচ্ছি, কিন্তু আমার ডাক্তার একদম বারণ, 1 লিটার জলের মধ্যে থাকতে বলেছে। সারাদিনে আমি চা খাই, জল খাই, দুধ খাই। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করা খাওয়াটা খুব কষ্ট হচ্ছে, বাইরের খাওয়াই খাচ্ছি। তাহলে এই যে বাথরুম করতে দিচ্ছে না, এটা কি মনে হচ্ছে যে এটা তো আপনাদের এজমালির সম্পত্তি, তাই তো? অবশ্যই, সবই আমার শ্বশুরমশাই। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি একটা সুরাহা পেতে, ভালোভাবে সবাই, এখানে বাথরুমটা অ্যাটাচড, সবাই যেরকম ব্যবহার করি সেরকম। ঠিক ঠিক। দাদা আপনার নাম? দিব্যজ্যোতি শিকদার। তো আপনার দিব্যজ্যোতি শিকদার। আচ্ছা, একটা অভিযোগ উঠছেন যে আপনি, আপনার পরিবারের লোকেরা আপনারই শরিক, মানে নিজস্ব শ্যামা শিকদারকে তার স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। আচ্ছা, কি বলবেন? প্রথমত উনি যে এসছেন, ওনার স্ত্রী, উনি 15 বছর পরে এসছেন বাড়িতে। তো এবার বাড়ির তো আমি একা মালিক না, আরও 5 জন আছে শরিক। আমি তো উনি যেদিন এসছে বলছি বাকি 5 জনকে ডাকুন, আলোচনা হবে, তারপর যা ফাইনাল হবে তাই। না, শ্যামা শিকদার তো এই বাড়ির মালিক? কেউ মালিক না। কে বলেছে মালিক? অন্যতম সদস্য, 5 একজন জন সদস্যের মধ্যে একজন সদস্য। তো তার স্ত্রী? ওনার স্ত্রীকে আমি বলতে পারি, উনি 15 বছর পরে বাড়িতে আসলো, উনি দ্বিতীয় বিয়ে করে কলকাতায় ছিলেন। শ্যামা শিকদার কি, শ্যামা শিকদার কি এখানে থাকেন? শ্যামা শিকদার কি এখানে থাকেন? শ্যামা শিকদার কি এই বাড়িতে থাকতেন? শ্যামা শিকদার, হ্যাঁ, এই বাড়িতেই থাকেন। ওনার স্ত্রী এই বাড়িতে থাকতেন না? উনি 14 বছর বাড়ির বাইরে ছিলেন। দ্বিতীয় বিয়ে করে মধ্যেখানে 10 বছর আগে এসেছিলেন, নিজের সমস্ত বাসনপত্র নিয়ে চলে গেছিলেন। আপনাদের কাছে এমনি প্রমাণ আছে উনি যে ভদ্রমহিলা যে দ্বিতীয় বিয়ে করেছে? বা ও বন নিয়ে আমার এই ছোট দাদুর বাড়িতে এসেছিলেন। ছোট দাদু এই বাড়ি। আচ্ছা, আর প্রমাণ, কোর্ট পুলিশ হলে প্রমাণ দেখাও, সেটাই বলছি। মানে অবশ্যই। আচ্ছা, 14 বছর যে মহিলা বাড়িতে থাকে না, তার বাড়িতে কি অধিকার আছে সেটা তো আলোচনার বিষয়। বাড়িতে 14 বছরে এই বাড়ির যিনি কর্তা ছিলেন মহিলা, উনি মারা গেছেন, ওনার শ্রাদ্ধের কার্ডও ওনার নাম ছিল না। আমার বাবা মারা গেছেন, বাড়ির ছোট ছেলে, মেজো ভাই মারা গেছেন, তিনি আসেননি। আচ্ছা, এবার দ্বিতীয় কথা, 14 বছরে ওনার বাড়ির প্রতি কোনো দায়িত্ব ছিল না। এই বাড়িতে 5 লাখ টাকা লাইটের বিল ডিউ ছিল। 10 বছর ধরে এনারা কেউ লাইটের বিল দেননি। 1 বছর লাইট কেটে দিয়ে চলে যায়, 2.5 লক্ষ টাকা বিল দিয়ে আমি আমার নামে মিটার বসিয়ে বাড়িতে ঢুকি, এবং এই 1 বছরে বাড়ির বাকি 5 সদস্য বা ইনিরা কেউ কোনো দায়িত্ব নেননি। হঠাৎ করে 14 বছর পরে ইনি ওনার বউকে নিয়ে এসে বলছেন বাড়ির সমস্ত কিছু আগের মতো করতে হবে। আমি বলেছি আপনি থাকতে চান, কি করতে চান সেটা আপনাদের বিষয়, কিন্তু বাড়ির 5 সদস্য এক জায়গায় হবে, আলোচনা হবে। আমরা এতদিন ধরে, আমার মা লাস্ট 10 বছর ধরে বাড়ির সমস্ত মেনটেনেন্স করে বেড়াচ্ছে, তাহলে আমাদেরও একটা সিস্টেম আছে, আমি কিভাবে থাকতে চাইছি, তো সেইটা আলোচনার মাধ্যমে সব কিছু ফাইনাল। তা তো ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছেন। করুক না, আমার তো কোনো অসুবিধা নেই, সে থানায় করুক, আমি তো বলছি কোর্টে যাক। প্রথম বক্তব্য আমার বাড়ির 5 সদস্যকে এক জায়গায় ডেকে আলোচনার মাধ্যমে সমাধান, তারপরে থানা হবে, কোর্ট হবে, আমার বক্তব্য কি, বাকি তাদের বক্তব্য কি, সব আলোচনার বিষয়।
ঠিক, আপনারা কি চাইছেন যে পরিবারে আমার প্রথম বক্তব্য, যেহেতু যারা লিগ্যাল হেয়ার্স আছে, হ্যাঁ লিগ্যাল হেয়ার্সে এক জায়গায় বসে সিস্টেমে আসতে হবে। কারণ এতদিন ধরে কেউ কারো দায়িত্ব নেয়নি, আমি আমার মতো করে নিজের পয়সা খরচা করে একটা সিস্টেমে চলে এসেছি। আর আমি তো আর ফট করে এসে উনি এত বছর পরে এসে আমাকে বলছেন সরে যান, সেটা তো আর হয় না। সেটা তো বাকি যারা আমার জেঠু আছেন, পিসি আছেন। ঠিক আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে যে এই যে যখন 1 বছর লাইট ছিল না, তখন বাড়ির প্রচুর পুজো বাসন চুরি হয়ে গেছে। ওনার ঘরের দরজাটা কি, আমরা তো ভাড়া বাড়িতে থাকতাম, তো যখন আমরা বাড়িতে ঢুকি, যখন দেখি সব বাসন চুরি হয়ে যায়, তখন আমরা ওই দরজাটা বন্ধ করি। বাড়ির বাকি সদস্যরাও তার মধ্যেখানে এসছে, কোনো অবজেকশন জানায়নি। এখন তার ফট করে দরজা খোলা যাবে না। আর দ্বিতীয় কথা, যাই হবে এখন বাড়ির বাকি হেয়ার্সদের, মানে লিগ্যাল যারা হেয়ার্স আছে, তাদের আলোচনার মাধ্যমেই হবে। তারা কি জেনেছে আসছে তারা? দেখুন, ওনার বউ 15 বছর পরে বাড়িতে এসছেন, দায়িত্ব ওনার বাকি সবারকে জানানো, সেটা তো আমার রেসপন্সিবিলিটিতে আসে না। আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম, আমি যখন এখানে ঢুকেছি, আমি সবাইকে জানিয়ে লাইটের কানেকশন নিয়ে ঢুকেছি। এখন ওনার রেসপন্সিবিলিটি, উনি ওনার বউকে 14 বছর পরে বাড়িতে নিয়ে এসছেন, উনি সবাইকে ডেকে আলোচনার মাধ্যমে ব্যাপারটা সমাধান করবেন। ঠিক ঠিক ভালো ভালো। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।